হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখবো, দুইটা ফোল্ডার নেওয়ার পর এখন এটা আপনারা কি করবেন, এখান থেকে আপনার একসাথে সিলেক্ট করুন। আমি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু বর্ডার্স করব। এখানে অল বর্ডার্স উপরে ক্লিক করব। দেখুন বর্ডার্স তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিন। দেখুন ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিয়েছি। এখন আমরা দুইটা ফোল্ডার নিয়েছি, এই দুইটা ফোল্ডার আমরা একটু বড় করে নিব। পরবর্তীতে আমাদের বড় করতে হলে আমরা একটু বড় করে নিব। দেখুন এখানে বড় করে নিয়েছি। দিস পিসিতে ক্লিক করার পর এখন এখানে দেখুন দেওয়া আছে পিকচার্স। আমাদের এখানে যে পিকচারটা আছে সেটা হলো একটা আমাদের ফোল্ডার। এখন আমরা এখানে যাব। দেখুন এখানে আমরা আসলাম, আসার পর এখানে প্রথম যে ফোল্ডারটা সেটা হলো আমাদের এখানে পিকচার্স। আমাদের এই ফোল্ডারের ভিতরে আমাদের থাকবে পিকচার্স। দেখুন আমাদের এই প্রথম যে ফোল্ডারটা আমরা নিয়েছি সেটার ভিতরে থাকবে আমাদের এখানে যে পিকচার্সটা আছে সেই পিকচারটা থাকবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদেরকে এখানে দেওয়া আছে কম্পিউটার। এখন আমি কম্পিউটারের উপরে ক্লিক করব। কম্পিউটারে ফোল্ডার দেওয়া আছে। দেখুন আমাদের এখানে 6টা ফোল্ডার দেওয়া আছে। এটা আমরা কিভাবে যখন আপনাদের বস যখন এমন একটি কাজ দেয় তখন আপনারা কিভাবে এখানে যে ফোল্ডার গুলো আছে সেই ফোল্ডার গুলো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে আপনারা নিবেন। আজকে এই ভিডিওর মধ্যে আমরা এই টপিকটা দেখব। চলুন আমরা দেখি কিভাবে আমরা নিতে পারি। এখন আপনারা যেখান থেকে ফোল্ডার নিবেন, যে কয়টা ফোল্ডার নিবেন সেই কয়টা ফোল্ডার আপনারা একত্রে সিলেক্ট করবেন। আমরা চাচ্ছি এই 6টা ফোল্ডার নেওয়ার জন্য, তার জন্য আমরা 6টা ফোল্ডার একসাথে আমরা সিলেক্ট করেছি। পর এখন কি করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। শিফট বাটন হাত দিয়ে চেপে ধরে রাখবেন, তার সাথে সাথে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যখন আপনাদের এমন একটা এখানে অপশন চলে আসবে আসার পর যখন এখানে লেখা আছে কপি এস পথ, দেখুন কপি এস পথ, তার উপরে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে কি করবেন, এখানে দেখুন লেখা আছে মিনিমাইজ। এখন আপনারা কি করবেন, মিনিমাইজ করবেন। আপনারা এখানে এক্সেলে চলে আসবেন। ক্লিক করুন। এখানে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন। পেস্টের উপরে ক্লিক করুন। আমরা পেস্টের উপরে ক্লিক করেছি। ক্লিক করার পর এখন দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন কি করবেন, এখন কলামটা আমরা এখানে নিয়েছি, সেই কলামটা দেখুন আমাদের আমাদের ছোট হয়ে গেছে। দেখুন আমাদের ইউজারের মাঝ বরাবর আমাদের কলামটা চলে আসছে। এখন কি করবেন, ইউজার পর্যন্ত কলামটা এখান থেকে একটু বড় করেন, এতটুকু নিয়ে আসুন। দেখুন আমাদের ইউজার পর্যন্ত আমাদের কলামটা এখানে চলে আসছে। এখন আপনারা একসাথে সিলেক্ট করার পর এখন কি করবেন, উপরে রিবন বারে গিয়ে ডাটা ট্যাবের উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখুন লেখা আছে টেক্সট টু কলামস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে নেক্সট এর উপরে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আপনারা কি করবেন, এর নিচে দেখুন এখানে লেখা আছে আদার, তার উপরে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসছে, বক্সের উপরে ক্লিক করুন। এখানে আপনারা কিবোর্ড থেকে স্ল্যাশ ব্যবহার করুন। দেখুন কিবোর্ড থেকে আমরা স্ল্যাশ ব্যবহার করেছি। দেখুন লেখা আছে নেক্সট এর উপরে ক্লিক করুন। দেখুন লেখা আছে ফিনিশের উপরে ক্লিক করুন। দেখুন ফিনিশের উপরে ক্লিক করার পর এখন দেখুন আমাদের সামনে দেখুন এখানে সহজে আমাদের এখানে চলে আসছে। এখানে দেখুন আমাদের সি কলামে ডি কলামে আমাদের যে কলামগুলো আছে সেই কলামগুলো এখানে চলে আসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা ফোল্ডার, এটা একসাথে সিলেক্ট করুন। করার পর এখানে বর্ডার্স এর উপরে ক্লিক করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অল বর্ডার্স উপরে ক্লিক করুন। এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিন। তারপর এখান থেকে একটু বড় করুন। তারপর এখানে লিখুন ফোল্ডার। দেখুন এখানে আমি ফোল্ডার 3 দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 হয়েছে কিভাবে। আমি এখানে ফোল্ডার 3 দিয়েছি। এখন এখানে ক্লিক করুন। এখানে সেন্টার উপরে ক্লিক করুন। দেখুন আমাদের ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 চলে আসছে। এখানে প্রথমে ফোল্ডার 1 এর মধ্যে দেওয়া আছে পিকচার, ফোল্ডার 2 এর মধ্যে দেওয়া আছে কম্পিউটার, তারপর ফোল্ডার 3 এর মধ্যে দেওয়া আছে কম্পিউটার এ, কম্পিউটার বি, কম্পিউটার সি। আমরা আগের জায়গায় আমরা যাব। পিসিতে ক্লিক করার পর প্রথমে পিকচার্স এর পরের ধাপ হলো আমাদের এখানে কম্পিউটার পরের ধাপ হলো আমাদের কম্পিউটার এ, কম্পিউটার বি, কম্পিউটার সি। তাহলে আমরা এখানে পাচ্ছি আমাদের কয়টা ধাপ, 3টা ধাপ। তাহলে আমরা দেখেছি আমাদের যে পিকচার্সটা আছে সেটা হলো আমাদের প্রথম যে ফোল্ডার 1 এর মধ্যে থাকবে। তারপর এখানে যে কম্পিউটার আছে সেটা থাকবে আমাদের ফোল্ডার 2 এর মধ্যে। তারপর এখানে যখন ক্লিক করার পর আমাদের এখানে যে ফোল্ডার গুলো আছে সেই ফোল্ডার গুলো থাকবে আমাদের ফোল্ডার 3 এর মধ্যে। দেখুন আপনারা এখানে এখন বুঝতে পারছেন কিনা আমাদের এখানে 3টা ফোল্ডার কিভাবে আসছে। আমাদের এখন দরকার ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 দরকার। তার জন্য আমরা এখানে এই 3টা আমরা রেখে বাকি যেগুলো আছে সেগুলোও আপনারা রাখতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করুন। দেখুন আমাদের ডিলিট বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। আপনারা চাইলে আপনারা এইগুলো আপনারা রাখতে পারেন, না চাইলে আপনারা এখান থেকে আপনারা ডিলিট করতে পারেন। এটা আপনারা এখান থেকে একটু বড় করে দেন। যেহেতু আমাদের ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 দরকার, তার জন্য আমরা
এখানে ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 আমরা এখানে নিয়ে আসছি। আপনারা চাইলে বাকি যেগুলো আমরা এখান থেকে ডিলিট করছি সেগুলো আপনারা এখানে রাখতে পারেন। এটা একসাথে সিলেক্ট করতে পারেন। করার পর এখানে সেন্টার উপরে ক্লিক করতে পারেন। দেখুন আমাদের এখানে চলে আসছে। দেখুন এখানে ফোল্ডার 3 আমরা এখানে নিয়েছি। A, B, C, D, E, F দেখুন আমাদের এখানে এলোমেলো তৈরি হয়ে গেছে। এটা আপনারা কিভাবে আপনারা এখানে সাজাবেন, কিভাবে এরপর বি থাকবে, বি এর পর সি থাকবে, এটা আপনারা কিভাবে করবেন। আপনারা এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিবোর্ড থেকে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এটা কিবোর্ড থেকে আপনারা এখানে ব্যবহার করে দিন। দেখুন আমরা কিবোর্ড থেকে আমরা ব্যবহার করে দিয়েছি। দেখুন আমাদের এখানে ABCDEF এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে ওইখানে যে ফোল্ডারগুলো ছিল সেই ফোল্ডারগুলো আমরা ওইখান থেকে আমরা সহজে মাইক্রোসফট এক্সেলে আমরা এখানে ফোল্ডারগুলো নিয়ে আসতে পেরেছি। আপনাদের যখন সবগুলো দরকার হয় তখন আপনারা সবগুলো আপনারা একত্রে আপনারা এটি ডেটা তৈরি করতে পারেন। যখন আপনাদের শুধু ফোল্ডারগুলো দরকার হয় তখন আপনারা সেই ফোল্ডারগুলো আপনারা এখানে নিয়ে এটি ডেটা তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।